মাকে কেন কষ্ট দিবেন? মা তোমাকে লালন পালন করতে গিয়ে বৃদ্ধ হয়েছে, মা বৃদ্ধা হয়েছে, বাবা বৃদ্ধ হয়েছে। এখন বাবা কানে কম শুনবে, চোখে কম দেখবে, এটাই স্বাভাবিক। মায়ে কানে কম শুনবে, চোখে কম দেখবে, এটাই স্বাভাবিক। একটা কথা তুমি বল, মা আমি বাজারে যাচ্ছি, কিন্তু মা মনে নেই, স্মরণ নেই। কিছুক্ষণ পরে যখন তুমি বাজার থেকে আসলে, মা আবার তোমাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথায় গিয়েছিলে? এখন যদি আপনি ধমক দেন, তোমাকে বলি নাই। এমন যুবক আছে না, মিথ্যা কথা আছে মানুষ, সর্বনাশ। এই এটা এলাকার নাম কাউরাট না? আমার নানার বাড়ি, ঠিক না? ঠিক। আমার ফোন দিছে, এবার টিয়া ভাই বলকে আমার দ্বারা কোনতে ফোন দিছে? নতুন বাজার থেকে। ওই ফুলপুরি সাহেব কই আপনি? আমি তো মাইমে সিঙ্গাই পড়ছি। আসি কই? কাউরাট কইছি কই? মানে টিয়া দেওয়ার নিয়ত নাই, ঠিক না? ঠিক আছে না নাই? যত মিথ্যা কথা। মোবাইল দিয়ে উপকার হয়েছে, কিন্তু উপকারের চাইতে অপকার বেশি হয়েছে, লাভের চাইতে ক্ষতি বেশি হয়েছে, লস বেশি হয়েছে। এই যে মোবাইল, এই মোবাইলটা ছোট বাচ্চার হাতে যখন পড়ে, ছোট বাচ্চা বারবার জিজ্ঞাসা করে, মা এটা কি? মা জবাব দিচ্ছে এটা মোবাইল। আবার জিজ্ঞাসা করে, মা এটা কি? আবার মা জবাব দেয় এটা মোবাইল। নতুন কথা বলা শিখছে তো, বারবার প্রশ্ন করে, মা এটা কি? এটা মোবাইল। মাকে বারবার বারবার এক প্রশ্ন করে, মা রাগ করে না, কষ্ট পায় না। মা দুই গালে, মুখে, টুঠে, কপালে, চুমুকে জবাব দেয়, বাবা এটা মোবাইল, রেখে দাও, পড়ে গেলে ভেঙে যাবে। মা রাগ করে না, বারবার প্রশ্ন করার পরেও মা রাগ করে না। এই মা বাবা তোমাকে লালন পালন করতে গিয়ে মা বৃদ্ধা হয়েছে, বাবা বৃদ্ধ হয়েছে। এখন কানে কম শুনে, মনে কম থাকে, স্মরণ কম থাকে, যার কারণে তোমাকে বারবার জিজ্ঞাসা করতেই পারে। কিন্তু মাকে বাবাকে যদি ধমক দিয়ে কথা বলো, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নামাজি হলেও, রোজাদার হলেও, হজ করনেওয়ালা হলেও, যাকাত দেনেওয়ালা হলেও, খুদা কি কসম, তোমার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চান না তুই মাকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করো, এটা আল্লাহ পাক চান না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এটা চান না। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমার মাকে, তোমার বাবাকে খুশি করো। আল্লাহু আকবার। তোমরা তোমার মাকে বাবাকে খুশি করো, আমি আল্লাহ খুশি। আর মাকে বাবাকে যদি কষ্ট দাও, মা বাবা যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাব।